আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি কিচ্ছু মানি না, আমার পাপী উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জানিয়ে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার ইহকালের চাইতে পরকাল অত্যন্ত দামি গো নবী। সুবহানাল্লাহ। কেমন করে পরকাল দামি? আল্লাহ রাব্বুল আলামিন দিবে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই মুসিবতের দিনে যেদিন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা তার নিজের আপন সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, সাহাবারা শোনো শোনো, আমি নবী কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে সুন্দর করে মাকামে মাহমুদের ভেতরে সেজদায় পড়ে থাকবো আমি নবী। ওই সময় আমি মাথা উঠাবো না, 50,000 বছর আমি নবী সেজদায় পড়ে থাকবো। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া নবী ইরফা রাসাক, আপনি নবী মাথা উঠান, আপনি নবী মাথাটা উঁচু করেন, চায়া দেখেন অসংখ্য আপনার উম্মত, অগণিত আপনার উম্মত চায়া রয়েছে আপনার জন্য। নবী বললেন, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি কিচ্ছু মানি না, আমার পাপী উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। নবী আমার একটা কথাই থাকবে, সব নবীগুলো বলতে থাকবে, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। উম্মতগুলো বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু একজন প্রেমিক তিনি বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। সেটা কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানিয়ে দিলেন, এ নবী আপনি কি বলবেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথার পাওয়ার শুনে ডাক দিয়ে বলবে, মালিক রে, দুনিয়ার বুকে আমি কিচ্ছু চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই, অর্থ সম্পদ চাই নাই, আল্লাহ তুমি তো বলেছিলে উহুদ পাহাড়টা তোমার জন্য সোনায় পরিণত করে দিব, আমি নবী তাও চাই নাই। আল্লাহ তোমার কাছে চেয়েছি আমার উম্মতের ব্যাপারে, আল্লাহ গো তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমার নবী চলে যাবে জাহান্নামের গেটের দিকে, আমার নবী একবার চলে যাবে হাউজে কাউসারের দিকে, আমার নবী একবার চলে যাবে ফুলসিরাতের দিকে, যেন কোনো উম্মত জাহান্নামে না যায়, যেন কোনো উম্মত ফুলসিরাতের গেট পার হতে যেন নিচে পিছলে পড়ে না যায়। নবী আমার প্রেসার হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, নবী হে, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্য সুপারিশকে কবুল করে নিব। সুবহানাল্লাহ।